আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াতিমদের সাথে ভালো আচরণ করে না, ইয়াতিমদের সাথে জুলুম করে, ইয়াতিমদের উপর নির্যাতন করে, ইয়াতিমদের প্রাপ্য তারা বুঝিয়ে দেয় না, এক কথায় ইয়াতিমের হক আদায় করে না। তা আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো এমন লোক যে ইয়াতিমের সাথে ইয়াতিমকে বাৎসনা করে। ইয়াতিমকে কি করে? বাৎসনা করে। আমার ভাইয়েরা, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ইয়াতিমের সাথে বাৎসনা করা যাবে না, ইয়াতিমের সাথে কঠোর ব্যবহার করা যাবে না, বরং ইয়াতিম যারা এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইয়াতিমকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী যাদেরকে ভালোবাসি আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ইয়াতিমের সাথে বাৎসনা করা যাবে না, ইয়াতিমের সাথে ধমক দেওয়া যাবে না, ইয়াতিমকে ভালোবাসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য প্রদানে অন্যকে উৎসাহ করে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মিসকিন, নিঃস্ব, গরিব। মনে রাখবেন, গরিবদেরকে সহযোগিতা করা, গরিবদেরকে দান করা, মিসকিন যারা এদেরকে সহযোগিতা করা, এটা ধনীদের উপর কর্তব্য। কাদের উপর কর্তব্য? ধনীদের উপর কর্তব্য। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু ধনী আছে যারা মিসকিনকে দান করে না, তারা মিসকিনকে দান করে না, এবং কি তারা নিজেরাও দান করে না, অন্যকেও দান করার উৎসাহ দেয় না। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে এটাই বুঝিয়েছেন, ও দুনিয়াবাসীরা, ও ধনীরা, আমি তোমাকে টাকা দিয়েছি, বিল্ডিং দিয়েছি, সুন্দর চলার তৌফিক দিয়েছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার আত্মীয়র মধ্যে, তোমার পরিবারের মধ্যে, এলাকার মধ্যে যারা মিসকিন আছে, নিঃস্ব আছে, গরিব আছে, তাদেরকে সহযোগিতা করা ধনীদের উপর কর্তব্য। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে এমনও ধনী আছে তারা নিজের বাড়ির গরিবদেরও খোঁজ খবর নেয় না। আছে না নাই? অহংকার নিয়ে চলে, নিজেকে নিজে বড় মনে করে। না না, আপনি ধনী হতে পারেন, টাকা থাকতে পারে, যদি আল্লাহ আপনাকে ভালো না বাসে আপনার এই টাকার সম্পদের কোনো দাম নাই। যাকে আল্লাহ ভালোবাসে তার টাকার দাম আছে, যাকে আল্লাহ ভালোবাসে তার সম্পদের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধনী যারা তাদের দায়িত্ব হচ্ছে মিসকিন যারা তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কি করা? আমার প্রিয় ভাইরা, চলছে মাহে রমজান, আগামী 3 দিন অথবা 2 দিন পর ঈদুল ফিতর, 3 দিন বা 4 দিন পর ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ধনী লোকেরা এক একজন 1টা 2টা করে পাঞ্জাবি কিনেছে, নিজের মেয়ের জন্য দামি দামি 3 পিস বিভিন্ন কাপড় কিনেছে। কিন্তু এমনও আছে গরিব মানুষ, আরে একটা পাঞ্জাবি কেনার টাকা নাই, এমন লোক আছে না নাই? যদি ধনী লোকেরা এই রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদেরকে দান করে, আমি প্রথম জুমায় বলেছিলাম, যদি কেউ কাউকে একটা কাপড় পরিধান করায়, কি পরিধান করায়? কাপড় পরিধান করায়। অর্থাৎ আমি যদি কাউকে একটা পাঞ্জাবি দান করি, যাকে দান করব তিনি যতদিন পর্যন্ত এই পাঞ্জাবি গায়ে দিবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক দানকারীকে আল্লাহ পাকের খাস হেফাজতে রাখবে। আল্লাহু আকবার। এবার বলেন, মিসকিনদেরকে দান করার দরকার আছে না নাই? আপনার টাকা কম, অসুবিধা নাই, একটা লুঙ্গি দান করেন। আপনার সামর্থ্য কম, একটা টুপি দান করেন, একটা আতর দান করেন। মিয়া ভাই, যদি গরিব খুশি হয়ে যায়, নবী খুশি, নবী যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি, আল্লাহ যার প্রতি খুশি সে হবে জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। দান করতে রাজি আছেন কিনা? এবার বলুন, যারা এতিম, এই এলাকার মধ্যে যারা এতিম আছে, মিসকিন আছে, গরিব আছে, অসহায় আছে, এদেরকে দান করার দরকার আছে না নাই? যার যার সামর্থ্য অনুযায়ী, যার টাকা বেশি সে তার মতো দান করবে, যার কিছু টাকা কম সে তার মতো দান করবে।
তবে চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী দান করার জন্য। আল্লাহ পাক কবুল করুক।